সবগুলো দলই কোনো না কোনোভাবে বাংলাদেশের এই সমাজে অন্য দেশেও থাকতে পারে। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আমরা কোন শ্রেণীতে পড়ব এবং কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কিভাবে পালন করব। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে এসেছে কোরআনের প্রতি দায়িত্বকে আমরা সেটা এভাবে উপস্থাপন করতে পারি। এক, আল্লাহর বাণী হিসাবে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআন পড়তে শেখা, নিয়মিত পাঠ করা, এটা কোরআনের একটা হক, কিন্তু এগুলো কোরআনের অধিকার আমাদের উপরে। কোরআন বোঝা, কোরআনে কি আছে সেটি জানা, কোরআনের বিধান মেনে চলা এবং অনুসরণ করা, কোরআন হিফজ করা যথাসম্ভব, হেফাজত করা, হিফজ করা এবং হেফাজত করা। এরপরে যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন প্রচার করা, কোরআনের দিকে মানুষকে ডাকা, কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য কাজ করা এবং সমাজকে গড়ে তোলা। আজকের যে আলোচনায় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার নিজেকে সহ সবার প্রতি নসিহত হলো, আসুন আমরা সেগুলোকে উপলব্ধি করি, কোরআনের গুরুত্ব বুঝি, যে মহাসম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদকে সম্পদ হিসাবে আমরা জ্ঞান করি, তাকে অধ্যয়ন করি, জানি, বুঝি এবং এই সমাজকে আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজকে কোরআনের সমাজ হিসাবে যেন আমরা গড়ে তোলার সংগ্রামে সফলভাবে লিপ্ত হতে পারি এবং সফল করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমাদের আমল ইখলাসকে কবুল করুন, আমাদের ঈমানকে কবুল করুন এবং আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যিকার ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।